বলছিলাম বাংলাদেশের সিন্ডিকেটের কথা। বাংলাদেশের সিন্ডিকেট যে কত শক্তিশালী এটা আমরা জানি, সরকার তো জানেই। তো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তো ভাবছিলেন যে বিএনপি সরকারের এই ব্যবস্থাপনায় সিন্ডিকেটটা একটু সোজা হয়ে থাকবে। কিন্তু কার্যত তা প্রমাণ হলো না। কেন? তিনি তো ওই সিন্ডিকেটদের এই অবস্থা দেখেই যে তেলের দামটা এতদিন বাড়ান নাই, বৃদ্ধি করেন নাই। কিন্তু মজার ব্যাপার হলো কালকে যেই তেলের দামটা বাড়ছে, এখন সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আমার এলাকার ঘরের সামনে যে পেট্রোল পাম্পটা ৩টা-৪টার আগে তেল দিত না। সেটা আজকে সকালে ফজরের নামাজে গিয়ে দেখি যে গাড়ির লাইন, যেটা সাধারণত বিকালে বা দুপুরের পরে হয়। তো জানলাম যে ৭টার সময় তেল দেওয়া হবে। কি প্রমাণ হলো? সরকারের যোগান এবং সরবরাহ কিন্তু সবই ঠিকই ছিল। তাহলে আজকে এই পেট্রোল পাম্প ৭টার সময় তেল দেয় কিভাবে? তো এই থেকে প্রমাণ হয় যে আমাদের দেশের সিন্ডিকেটটা কত শক্তিশালী। তারেক রহমানের মতো প্রধানমন্ত্রীও শেষ পর্যন্ত নতস্বীকার। তো এই অবস্থা যদি হয়, আপনি দেশের কল্যাণ আশা করেন কিভাবে? জনকল্যাণের জন্য সবাইকে তো সচেতন হতে হবে, সহযোগিতা করতে হবে। সরকার তো একা প্রধানমন্ত্রী তারেক রহমান বা তার মন্ত্রিসভা না। সরকার হচ্ছে সকল জনগণকে নিয়ে অ্যা চলাটাই হলো সরকার। তো আমরা গণতন্ত্রের নামে খুব অ্যা রাস্তায় মিছিল করি, এটা করি, সেটা করি, ভাঙচুর করি। কিন্তু দেখেন যে গণতন্ত্রের আসল মানেটা কি শুধু সরকারই দিবে আর আমি সেটা ভোগ করব তা তো না। জনগণ মানে আপনার একটা রাষ্ট্রের যে যারা কি বলে জনগণ যারা আ থাকে তাদের এক দায়িত্ব আছে। নাগরিক হিসেবে নাগরিকের দায়িত্ব আছে। হ্যাঁ, প্রত্যেক নাগরিকের দায়িত্ব আছে। ছোট হোক, বড় হোক। সেই সচেতনতা যতদিন না তৈরি হবে, অর্থাৎ আমি বলতেছি শিক্ষার মানটা যদি উন্নত করা না হয়, প্রধানমন্ত্রী সাহেবকে বলছি, শিক্ষার মানটা যদি গোড়া থেকে উন্নতি করা হয়, তাহলে এই চরিত্রকে পাল্টানো কিন্তু খুব কষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সেইজন্য আপনার ১ম পদক্ষেপ হবে যে এই ধরনের শিক্ষামন্ত্রী নিয়ে যারা হাস্যরস করে সমাজের কাছে অ্যা আপনার সরকারি ইমেজকে ছোট করতেছে। আরো বহু আ প্রজ্ঞাবান, বুদ্ধিমান, বিজ্ঞ লোক আছে যাদেরকে আপনি দায়িত্ব দেন এবং শিক্ষা খাতকে ঠিক করে দেখবেন যে আস্তে, আস্তে জাতি ঠিক হয়ে যাবে। এটা একটা সুদূর প্রসারী একটা ব্যবস্থা হতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি যে শিক্ষা ব্যবস্থা যদি ঠিক না থাকে, আইন শৃঙ্খলাকে শক্তভাবে যদি কন্ট্রোল করার যদি আপনার ইখতিয়ার না থাকে, তাহলে এই আপনার এই স্বপ্ন, হ্যাঁ? I have a dream কোনদিন পূর্ণ হবে না ভাইয়া। তো আমার অনুরোধ প্রধানমন্ত্রী হিসেবে আপনি আরো কঠোর হন।